আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাইকে ঈদ মোবারক। আর আমরা এখন আমাদের ফার্মে, যদিও আজকে ঈদের দিন, কিন্তু খামারি জীবনটাই আসলে এমন, কোনো ছুটি নেই। আজকে ঈদের দিনও খামারের কাজ করতেই হচ্ছে। খামার পেশাটাই এরকম একটা পেশা, যেই পেশাতে আপনি ইচ্ছে করলে ছুটি কাটাতে পারবেন না। সমস্ত পেশাতে ঈদের মধ্যে ছুটি আছে, তো খামার এক পেশা যেই পেশাতে কোনো ছুটি নেই। আপনাকে এই বোবা প্রাণীগুলোর জন্য খাবার দিতেই হবে, ওদের ঘর পরিষ্কার করতে হবে, ওদের টাইম টু টাইম ম্যানেজমেন্ট যেই কাজগুলো আছে এগুলো করতেই হবে। এটা থেকে ছুটি নেওয়ার কোনো অপশন নাই। আপনারা যারা খামার করতে ইচ্ছুক, এই জিনিসগুলো মাথায় রেখেই খামার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের খামারে আছি। বর্তমানে দুপুরবেলা। এখন খামারের পশুকে গোসল করানো হচ্ছে, ঘর পরিষ্কার করানো হচ্ছে। আমরা দুপুরবেলার দানাদার খাবার দিব গরুকে। তো যারা আপনারা নতুন করে খামার করতে চাচ্ছেন, আর ইতিমধ্যে যারা খামার করছেন, তারা সবাই এই বিষয়টাতে অবগত আছেন। আর যারা নতুন করে খামার করতে চাচ্ছেন, তারা এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, যে একটা খামার করতে গেলে কি কি স্যাক্রিফাইস আপনার লাইফ থেকে করতে হবে। আপনার জীবন থেকে সর্বপ্রথম যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনার জীবন থেকে হয়তোবা অনেক আনন্দঘন ছুটির মুহূর্তগুলোকে বাদ দিতে হবে। কারণ একটা খামার করতে গেলে, আর যখন আপনি খামার করে ফেলবেন, তখন দেখবেন যে আসলে এই ছুটি টুটি এগুলো আসলে কোনো বিষয় না। এই খামারে পশুগুলাই সবটুকু আনন্দের সহযোগী হিসাবে কাজ করবে। আপনার আনন্দ বেদনা সব কিছু জুড়ে এই খামারই থাকবে। কারণ এই বোবা প্রাণীগুলা নিয়ে যখন আপনি একটা খামার করবেন, তখন আপনার অনিচ্ছা সত্ত্বেও এই বোবা প্রাণীগুলার সাথে আপনার একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। আপনি ইচ্ছা করলেই দূরে যেতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই এই খামার ছেড়ে কোথাও যেতে পারবেন না। পৃথিবীর বুকে আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে সমস্ত নেশার ঊর্ধ্বে এই খামারে নেশা। গরুর নেশা এরকম একটা নেশা, যে এই নেশাতে যে একবার পড়ছে, সে সারা জীবনে কখনো, আমার মনে হয়, গরুর নেশাকে ছাড়তে পারবে না। এটাতে লাভ আছে, লস আছে, অনেক প্রতিকূল সময় পার করে দেন একটা খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যার জন্য এই খামারের পশুগুলো ব্যতীত আপনি চাইলেও অন্য কোনো দিকে যেতে পারবেন না, অন্য কোনো দিকে আপনার মনোযোগ ডাইভার্ট করতে পারবেন না। সব সময় এই খামারের চিন্তাই আপনার মাথায় চেকে বসবে। যারা খামার করবেন, তারা সব সময় এই জিনিসগুলো মাথায় রেখেই খামার করবেন, যে খামারে কোনো ছুটি নেই, খামারের কাজ করতেই হবে। এই হলো আমাদের অবস্থা। আজকে পবিত্র ঈদের দিন, ঈদের নামাজ শেষ করে একটু রেস্ট নিয়ে খামারে চলে আসলাম। খামারে কাজ চলতেছে, আর এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতেই হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। এবং যদি আপনাদের খামার সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।